রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি। হাই মিষ্টি বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি ব্লগ। তো আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখো, আজকে হচ্ছে আমার 3য় দিন এখানে পুরীতে। তো ভোরবেলা উঠে গেছি, উঠে চলে এসেছি হাঁটতে হাঁটতে ভিডিও করার জন্য। আমি তো ঠিক করে ভিডিও শ্যুটই করতে পারিনি, আনন্দ করব নাকি ভিডিও করব কিছু বুঝতে পারছিলাম না। তো ওটা আমার একটু দেরিও হয়ে গেল অবশ্য। এখানে সবাই মাছ ধরছিল, কেউ কেউ মাছ কিনছিল। তো ভালোই লাগছিল পাড় দিয়ে হাঁটতে। কি সুন্দর সূর্যটা পুরো জলের মধ্যে পড়েছে আর জলটা চকচক করছে, খুব সুন্দর লাগছে দেখে। এ দেখো জায়গায় জায়গায় মাছ পড়ে আছে, মরা মাছ, এগুলো নেওয়া যাবে না, সেগুলি পড়ে আছে। সব জেলেরা এখানে মাছ ধরতেই ব্যস্ত ছিল, আর আমিও ভিডিও করছিলাম। এই দেখো দূরে একজন জাল তুলছে। এরা সবাই হচ্ছে জেলে, এরা মাছ ধরছে। কিছু কিছু মাছ ধরাও পড়েছে জালের মধ্যে, আবার কেউ নৌকোর মধ্যেও মাছ নিয়ে বসেছিল। তারপরে কিছু অর্নামেন্টস নিয়েও বসেছিল। এই যে আমি, দেখে নাও আমাকে। তো দূরে মিউজিক হচ্ছিল বলে এর জন্য আমি ভয়েস দিচ্ছি, কারণ আবার নয়তো ইউটিউব থেকে আবার কপিরাইট আসবে, তখন আবার অসুবিধা হয়ে যাবে আমার চ্যানেলের। এর জন্য আমি ভয়েস দিচ্ছি, তা তোমরা একটুখানি মানিয়ে নাও। তো তোমাদের দেখাচ্ছি এখানে কি কি আছে দেখার মতন, দেখে নাও পুরো মার্কেটটা। আমি তো আজকে তো খুব আমি রিলস বানিয়েছি, অনেক ভিডিও করেছি, কিন্তু বড় ভিডিও সেরকমভাবে করতে পারিনি। দেখো কত বাজার বসেছে এখানে, মার্কেট যাকে বলে, খুব ভালো লাগছে দেখে। আমি তো সেই আনন্দ করেছি, ইচ্ছা আছে আবার যাওয়ার, আবার যাব। কালকেই আমাদের লাস্ট দিন, তাই ভিডিও করে নিচ্ছি। ভালো করে দেখে নাও, বীজটা কত সুন্দর লাগছে, কত মনোরম পরিবেশ এখানে। তো বন্ধুরা দেখে নাও কত সুন্দর মার্কেট এখানে বসেছে বিচের সামনে। সবাই যে যার মতন কেনাকাটি করছে, আমরাও কিছু কেনাকাটি করে নিলাম, কারণ যেহেতু কালকে বাড়ি চলে যাব। আজকে আমাদের 3য় দিন, কালকে 4র্থ দিন হবে। তো এখন আমরা চলে এসেছি পুরীর মন্দির দর্শন করতে, যেটার জন্যই আসা। তো আমরা দেখব হচ্ছে পুরীর পতাকা পাল্টানো, কিভাবে পুরীর পতাকা পাল্টাতে হয় সেটা আমরা দেখব। তো রোজ এখানে 4টের সময় পতাকা চেঞ্জ করা হয়। তো দেখে নাও চেনটা, এই চেনটা ধরে ওঠে আর কি, যারা চেঞ্জ করে পতাকা তারা উঠে রোজ এই পতাকাগুলো চেঞ্জ করে দেয়। কথায় আছে যদি একদিনও যদি মিস যায় তাহলে বলে 18 বছরের জন্য বলে মন্দির বন্ধ হয়ে যাবে। এর জন্য পতাকা রোজ চেঞ্জ করা হয়। তো যাই হোক, খুব ভালো লাগছে দেখে, কত লোক এসছে এখানে পতাকা চেঞ্জ করা দেখার জন্য। তো অবশেষে আমাদের অপেক্ষা শেষ হলো। তো দেখো বন্ধুরা, পতাকা এবার এরা চেঞ্জ করছে, করে দিয়েছে, ভুল বললাম। অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে ভিডিওটা দেখালাম না। তো দেখে নাও এরা কীভাবে পতাকা চেঞ্জ করে। তো রাত হয়ে গেছে, এখন আবার চলে এলাম হাঁটি হাঁটি পা করে বিচের ধারে একটু হাঁটি করতে। তো নেক্সট দিন, আজকে হচ্ছে 4র্থ দিন। তো আজকে চলে এলাম উদয়গিরি ঘুরতে।
অনেক দূর, সেই হেঁটে হেঁটে অনেক দূর যেতে হয়েছে আমাদের। এখানে সবাই সেলফি স্টিক বিক্রি করছিল, অনেকে ফটোগ্রাফিও করছিল, ফটো তোলার লোক ঘুরছিল। তা আমরা ফটো মটো কিছু তুলিনি, আমরা আমাদের মতন হেঁটেই চলেছিলাম। তো যাই হোক, সব কিছু মিলে ভালোই লাগছিল। তো আমি ভালো করে ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর জন্য। আর এত সুন্দর জায়গা, না দেখে পারা যায়? তো তোমরা দেখে নাও কত সুন্দর আমি ভিডিও করছি। শুধু আমি নিজেকেই দেখাচ্ছি, আর কিছু দেখাচ্ছি না। তোমরা আমার পেছন দিয়ে দেখে নাও সব, আমার পেছনে কি কি দেখা যাচ্ছে। তো গাইস, আমরা চলে এসেছি নন্দনকানন। আমরা যখন জিরাফ দেখছি, জিরাফটা সেই দেখতে একেবারে সাটা ভাঙা। আর এটা হচ্ছে আমার একটা কালো ভাই, ওর মুখটাই কালো, কিন্তু মনটা খুব ফর্সা, আমার মুখের মতো, তাই তো? ও আমার সাদা মনে কাদা নেই, তাই বাইরে কাদা ভিতরে সাদা। কি এবার বল, কি বলছিলিস তখন? আন্ডা গাড়ি, আন্ডা গাড়ি, আন্ডা গাড়ি। বৌদি নেবেন? নেবেন না? 30 টাকা দিয়ে দেন। হ্যাঁ 30 টাকা। হ্যাঁ রাত্রি তো, তাই 30 টাকা নিতে আসি। হ্যাঁ দিয়ে দেন। তো গাইস, প্রথমেই আমরা চিড়িয়াখানায় ঢুকে আগে বাঘ দেখে নিলাম, যেটার জন্য আসা। তা খুবই ভালো লাগলো দেখে, একেবারে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা হয়ে গেল মনটা। এখানে আবার দেখলাম 2টো বাঘ, মানে এখানে বাঘই বাঘ ভর্তি, মানে নানা প্রজাতির বাঘ, পৃথিবীতে যত রকমের বাঘ আছে মানে এই নন্দনকাননেই মানে রেখে দিয়েছে। আর এত বড় জায়গা এরিয়া নিয়ে যে চিড়িয়াখানা, আমি তো পুরো অবাক, আমি তো ঠিক করে ঘুরতেই পারিনি। তাই ইচ্ছা আছে পরের বার হাতে সময় নিয়ে ঘুরতে আসবো। তো এখানে দেখো একটা বাঘ আবার উকি দিচ্ছে বাইরে, কারণ ওখানে কিছু লোক কাজ করছিল, চিড়িয়াখানা যে খাঁচাগুলো আছে ঠিক করছিল ওরা। তা সেগুলি বারবার করে ওরা উকি দিয়ে দিয়ে দেখছিল যে ওখানে কি হচ্ছে। তো এবার আমরা দেখব ময়ূর, যে একদম মানে সে তার গার্লফ্রেন্ডদের পটাতেই ব্যস্ত ছিল, আমাদের দিকে তাকাচ্ছিল না, পাত্তাও দিচ্ছিল না। হাতি তো দেখতেও পেলাম না ঠিক করে, এখানেই হাতি ছিল, হাতির দেখা পেলাম না। তো এই যাই হোক, এই ময়ূর দেখেই কাজ চালিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করলাম না, কারণ আমি ভালো করে এবারে ভিডিও করতে পারিনি। ইচ্ছা আছে পরের বার এসে হাতে সময় নিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও করব। তা দেখে নাও, আমরা এই কজনই এসেছিলাম নন্দনকাননে ঘুরতে। তো যাই হোক, সব কিছু এমনি যেটুকু ঘুরেছি খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই।